হ্যালো। আচ্ছা, একটু অন্যভাবে করবো। E equal to 4 এর ওয়ানটা E equal to 3/5 আর ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। ফোকাস ডিস্টেন্স বিটুইন ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে 16। এবার তোমরা তো ফোকাসের কোঅর্ডিনেট এইভাবে লিখতে পারো, আর ডাইরেক্ট্রিক্স এই হচ্ছে বিষয়টা। তাহলে এই ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স কি হবে? A/E মাইনাস AE, তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি এখানে একটু ছবিটা আঁকি। অ্যাক্সিস কিন্তু আলাদা বলেনি, কিন্তু অ্যাক্সিস হচ্ছে ওর মেজর মাইনর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলেনি, সেন্টার 0 0 নয়, সেন্টারটা আলফা কমা বিটা ধরেছি। আর এইখানে ডাইরেক্ট্রিক্স আছে, তাহলে এক্স ইকাল টু যদি আলফা প্লাস A/E হয়, তাহলে এই যে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আলফা প্লাস A/E। আর তোমার এই ফোকাস তার কোঅর্ডিনেট মানে এইটা, এই যে আলফা প্লাস মাইনাস AE কমা বিটা, তার মানে ব্যাপারটা বোঝো যে এইখান থেকে এই অবধি আলফা প্লাস AE, আর বিটা তো এইটা বিটার তো কোনো কাজ নেই। তাহলে এইটা মাইনাস এইটা করলে আলফা আলফা ক্যান্সেল আউট হয়ে A/E মাইনাস AE হবে কি না? তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 16। এইবার এটা যদি কমন নাও তাহলে 1/E, E এর ভ্যালু 3/5 দেওয়া যাতে 5/3 হলো, মাইনাস E এর ভ্যালু হচ্ছে 3/5 ইকুয়াল টু 16। তাহলে এর ভ্যালুটা কত হবে? 3 আর 5 এলসিএম 15, আর এটা একটু করে নাও 15 আর 25 মাইনাস 9, তাহলে এর ভ্যালু কত হলো? 15 হলো না? তাহলে এবার তুমি বির ভ্যালুটা ইকুয়াল টু 3/5, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু 9/25, তাহলে ই স্কোয়ার মানে 1 মাইনাস ই মানে তো রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 9/25। এবার তোমরা এর ভ্যালুটা 15 বসিয়ে বির ভ্যালুটা বের করো।
থেকে প্রবলেম হয়েছে, কাজ করছে রে নন্দু। ও এসে যাবে আজকে আসবে? হ্যাঁ নন্তু আচ্ছা, বিয়ের ভ্যালুটা বের করতে পারবে? এবার তাহলে এ আর বি তো চেয়েছে, কি চেয়েছে? মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস চেয়েছে না? হ্যাঁ, লেন্থ অফ অ্যাক্সিস, তাহলে 2a আর 2b পারবে তো বের করতে? ব্যাস, ইউনিট লিখতে ভুলবে না, একক, বাংলা একক বা ইউনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার 4-এর 2, এই টাইপের অঙ্ক আসবে, এইটা দেয়া থাকবে, এই সার্কেলে এই ইলিপসের ইকুয়েশন বের করো। না, অ্যালায়েন্সের প্রবলেম হয়েছে। বলে দিই, দেখো তো এসছে নাকি। তনুকা, এই এই অ্যালায়েন্সের একটা বিরাট মেজর ফল্ট হয়েছে, বুঝেছো? হ্যাঁ, আমি তো ক্লাস রেকর্ড করে রাখছি, আর তুমি একটু ওয়েট করো, যখনই নেট আসবে, ওরা কাজ করছে, তখনই আমি আবার লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, হুম হুম আচ্ছা, এই হ্যাঁ, এবার 4-এর 2, এই অঙ্কের উত্তরটা মিলেছে তো? আচ্ছা, এখানে কিভাবে দিয়েছে আনসারটা? না না, কিভাবে দিয়েছে? 30 ইউনিট 24 মিনিট। তার মানে মেজর মাইনর কিছু বলেনি? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে এটা হরিজন্টাল ভার্টিক্যাল সেটা তো জানি না, সুতরাং মেজর তো বড় হবে, সুতরাং এটা হরিজন্টাল ইলিপস হতে পারে, ভার্টিক্যাল ইলিপস হতে পারে। দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 30 ইউনিট, আর মাইনর অ্যাক্সিস 24 ইউনিট। তার মানে কিন্তু আমরা যে কাজটা করলাম, যেভাবে করলাম, সেটা কিন্তু হরিজন্টাল ইলিপসের ফর্মুলাগুলোকে কাজ করেছি। যেমন করে ফোকাস, সেটা আমরা কি ধরেছি? আলফা প্লাস এ বাই ই কমা বিটা, কিন্তু ভার্টিক্যাল হলে তো অন্যরকম হবে। কিন্তু তুমি ভার্টিক্যাল ইলিপস ধরেও যদি করো, এই উত্তরই আসবে। কনসেপশন ক্লিয়ার? আমরা হরিজন্টাল ধরে কাজ করেছি, তুমি যদি মনে করো না আমি ভার্টিক্যাল ধরে কাজ করবে, তো বলা নেই, ভার্টিক্যাল ধরে করলেও মেজর অ্যাক্সিসের লেন্থ ওটাই আসবে, মাইনাসের লেন্থ চেঞ্জ হবে না। এবার 4-এর 2, 1,3 and 4,-1 are two foci of an ellipse whose eccentricity is 1/4. Find the length of the major axis. তা দেখো, দুটো ফোকাই তার কোঅর্ডিনেট দেওয়া আছে, তা সেন্টার থেকে দেখো, এইটা একটু সুবিধা আছে মনে হয়, সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স আমরা সি ধরে নিয়েছিলাম ম্যাজিক ফর্মুলা, তাহলে দুটো ফোকাসের ডিস্টেন্স কত? 2c, কি ঠিক কিনা? তাহলে 2c ইকুয়াল টু দুটো ফোকাসের ডিস্টেন্স ফর্মুলা দিয়ে 1,3 আর 4-1 তার ডিস্টেন্স বের করতে পারবে না? তাহলে ধরো কত কি আছে ফোকাস? 1,3, ধরো ব্যাপারটা এইরকম, এই আমি না একদম ছবি আঁকছি, দেখো একটু খেয়াল করো, 1, এটা হচ্ছে 1,3, আরটা কি বলতো 4,-1, এদিকে তাকাও,
4,-1 হ্যাঁ এই দেখো, দেখেছো? এই হচ্ছে 1,3, কেমন অদ্ভুত ইলিপস দেখো। আর এই 4,-1, ভালো করে খেয়াল করো জিনিসটা। এই দুটো যদি ফোকাস করতে হয় তাহলে ইলিপসটা এইরকম হবে। হ্যাঁ কি এই হবে ইলিপসটা। তাহলে আমি এখন এই যদি তুমি টেনে দাও তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2c। কেন? সেন্টার মাঝখানে একজন এইখানে সেন্টার আছে, তাহলে এইটুকুন c আর এইটুকুন c, তাহলে 2c। তাহলে আমরা এখন বলবো c ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে আমরা বলতে পারি 2c ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন 2 ফোকাই। বলো, ছবি থেকে ক্লিয়ার করো জিনিসটা, না হলে এই অঙ্ক তুমি নামাতে পারবে না। এবার ডিস্টেন্স বিটুইন 2 ফোকাই, তাহলে রুট আপন ওই ডিস্টেন্স ফর্মুলা দিয়ে 4-1 এর হোল স্কোয়ার প্লাস -1 - 3 তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 16, তাহলে কত হলো? 5। তাহলে 2c ইকুয়াল টু 5। এইবার c মানে আমরা কি জানি? এখান থেকে আমরা বলবো c স্কোয়ার ইকুয়াল টু 25/4। c স্কোয়ার মানে কত? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 25/4। কি বলো? এইবার তোমার আর একটা দেওয়া আছে ইকসেন্ট্রিসিটি 1/4। তাহলে এবার আমরা এই ইকসেন্ট্রিসিটি ইকুয়াল টু 1/4, তাহলে ই মানে রুট আপন 1 - b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে 1 - b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1/16, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1/16। এই আগেরটা 1, এটা 2। তাহলে এইবার তোমরা 1 আর 2 থেকে a আর b এর ভ্যালু বের করতে পারবে কিনা? কি পারবে না এর ভ্যালু বের করতে? তাহলে একে ডাবল করলে তো লেন্থ অফ মেজর অ্যাক্সিস হয়ে যাবে, সেইটা করে আনসার চেক করো। ওটা করছে দেখছি না, ঘুরে ঘুরে যাচ্ছে। কাজ চলছে, নামি তো একটু মাঝে দেখো। হ্যাঁ, এটা ডাবল করলে বেরোবে। কি অসুবিধা হচ্ছে? কোথায় একটা গোলমাল। এই ছবি না আঁকলে হয়? কিচ্ছু বুঝতে পারবে না। ওই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি ওই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্কগুলো দিলেই তখন আর সামলাতে পারে না। কিন্তু তুমি যদি ওই সিটাকে ভালো করে মনে রাখো, হ্যাঁ, আর একটু ছবি আঁকো, তাহলে তুমি সব অঙ্কই নিজে করতে পারবে। দেখো তো এসে নাকি মানে 10 है 5 है হ্যাঁ কেটে দিয়ে इसको 10 কেটে দাও। হয়েছে? ये 10 বেরিয়েছে। আনসার চেক করো। आंसर 20 আছে। হ্যাঁ, তা 2a হবে তো। হ্যাঁ 2 আছে না, এটা মিলে গেল। লেন্থ অফ মেজর অ্যাক্সিস 20 ইউনিট। হয়ে গেছে।
এইবার 5-এর সামটা দেখো, 5-এর সামটা এই হয়েছে তো সবার। এবার 5-এর সামটা, the length of latus rectum of an ellipse is 8 unit and that of major axis which lies along the x-axis, major axis কি বলেছে, lies along the x-axis is 18 unit. Find its equation in standard form, determine the coordinates of the foci and the equation of its directrix. তাহলে এই ল্যাটাস রেকটাম, এই যে এল আর, এটা ইকুয়াল টু 8, তাহলে এল আর তুমি জানো 2 বি স্কয়ার বাই এ ইকুয়াল টু 8, এটা 1 নম্বর দিয়ে রেখে দাও, বা এইটাকে বি স্কয়ার বাই এ করে দাও, বি স্কয়ার বাই এ ইকুয়াল টু 4, এটা 1 নম্বর। এই এবার কি বলেছে, দ্যাট অফ মেজর অ্যাক্সিস which lies along the x-axis, মানে কি বলতো, হরাইজন্টাল, কিন্তু ইলিপসটা হরাইজন্টাল ইলিপস। এর মেজর অ্যাক্সিসটা কি বলেছে, লাইজ অ্যালং এক্স অ্যাক্সিস, এবং লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত বলেছে, 18 ইউনিট। তাহলে এইরকম ব্যাপার, তো সেন্টার 0 0 বলেনি, এই যে এইটা কত বলেছে, 18, কি তাই বলেছে না? আর ওটা তো যা বলেছে তাই দিয়ে আমি একটা ইকুয়েশন তৈরি করে নিয়েছি, বি স্কয়ার বাই ইকুয়াল টু 4। এইবার এই 18 মানে কি 2a, তাহলে এখান থেকে আমি বলতে পারি 2a ইকুয়াল টু 18, তাহলে এখান থেকে বলা যায় a ইকুয়াল টু 9। আচ্ছা, লাইজ অ্যালং এক্স অ্যাক্সিস, আচ্ছা লাইজ অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে কি, তার মানে হচ্ছে এক্স অ্যাক্সিসটাই কি, হ্যাঁ উপর দিয়ে যাচ্ছে। একটু বাংলা বইটা দেখি, বাংলা বইতে কি বলেছে দেখো তো। একদম কি বলেছে ওটা দেখি, 5 নম্বর তো, হ্যাঁ 5 নম্বর তো দিতে পরেরটা বরাবর, বরাবর, ভেরি গুড ভেরি গুড। আমার একটুখানি মিস হয়ে গেছে ছবিটাকে একটু ঠিক করে নি, তাই ভাবছি লিঙ্ক নেবো কি করে। হ্যাঁ হ্যাঁ, একটু ছবিটাকে ঠিক করে নি, দেখো এই যে এইরকম হবে, ওর মাইনর অ্যাক্সিস সম্পর্কে কিছু বলা নেই। তাহলে এইখান থেকে এই অবধি কত, 18, তাহলে এইটুকু 9, এইটুকু 9, তাই তো? তার মানে এর সেন্টারের কোঅর্ডিনেটটা সামথিং কমা 0 হবে, এইটা বলা যায়, তাই না? আর তো কিছু বলা যায় না। এখন হ্যাঁ হ্যাঁ এসে গেছে, দাঁড়াও এসে গেছে।
দাঁড়া জয়েন করতে বলি। হ্যাঁ জয়েন করো। ও আবার জয়েনিং করে দিতে। আগে 4-এর 1-2 হয়ে গেছে, 5-এর সামটা নিয়ে এখন একটু আলোচনা করছি। 5-এর সামটা একটু দেখে নাও আগে। বই থেকে ভালো করে পড়ো অঙ্কটা। ল্যাটার সেক্টামের লেন্থ দেওয়া আছে, এখান থেকে 2b স্কয়ার বাই এ, এখান থেকে b স্কয়ার বাই এ বের করেছি, এ বের করেছি, বি বের করে ফেলবো, এ বি দুটো বের করবো, এ আর বি দুটো বের করে ফেলবো। এ আর বি বের করলে সেন্টারটা কি হবে? এখান থেকে বিটা তো বার করি আগে, দেখি কি হয়। ফ্রম 1 6, তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম। সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, সিটা বের করে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, সেটা করে কি করব? আমার তো দরকার কি বলতো, সেন্টারটা। ভাবো তোমরা। ওটা যদি ধর এখান থেকে ডিসটেন্সটা এই অবধি বড় থাকতো তাহলে ডাইরেক্টলি তাহলে ডাইরেক্টলি রিলেশন থেকে আসছে। একটু আনসার চেক করো তো। না ওটা বাদ দাও, ইকুয়েশনটা বলো। 4x স্কয়ার 9y স্কয়ার ইজ ইকুয়াল টু 824। তার মানে কি অদ্ভুত ব্যাপার দেখেছো? কি আবার চলে গেছে নাকি? তনুকার দেখতে পাচ্ছ না?
দেখতে পাচ্ছিলাম আমি বললাম। ও তা সেন্টারটা দেখো 0 0 আনসারে, কিন্তু বইয়ে যে তথ্য দেওয়া আছে কেমন করে দিল? সেখানে সেন্টার কিন্তু 0 0 এইটা হতে পারে যে অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে কি ওটা সরে আসবে? তো সরে এসে আমি সেন্টারটাকে এইখানে নিয়ে আসবো, মানে কেন নিয়ে আসবো, এরকম তো হতেই পারে। বাংলা বইতে অঙ্কটা পড়ো তো। আমি পারবো না। তাই তো? হুম। এটি হচ্ছে অবিলম্বে দৈর্ঘ্য 8 একক, অক্ষ বরাবর অবস্থিত, তার পরাক্ষের দৈর্ঘ্য 18 একক, তো আদর্শ আকারে ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্ম একটা দেয়া আছে, ওটার জন্য কিছু না, বলেছে? স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম আমার এখানে এটা খারাপ লাগছে। কেন এটা বলেছে, জিনিসটা বোঝো যে মেজর অ্যাক্সিসটা বলেছে এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু মাইনর অ্যাক্সিস ওয়াই অক্ষ বরাবর তো বলেনি। না, কিন্তু উত্তরে যেটা আছে, সেটা মাইনাস। কারণ আমার আর কোনোভাবেই সেন্টার বের করার আর কায়দা পাচ্ছি না আমি, ওই জন্য আমি আটকে আছি। তাই এখন তো আমি এবি পেয়ে গেছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 81, এই যে 9 স্কোয়ার, এর ভ্যালু কত এসছে, এই 81, আর ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1, তাহলে সেইটা করলে কি উত্তর আসছে? দেখো তো, 2b স্কোয়ার বাই এ, 2 ইকুয়াল টু 18, এ ইকুয়াল টু 9, দেখো তো। এসছে? আর 24 লাগবে। 36 এর গুণগুলো কত হবে? কত? 81 না, একটা লাইন কমন আছে। 24 আমি কমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও 324 আসলো। হ্যাঁ না না, তুই পারো করিস? এইরকম আছে কি আনসারটা? আরে তুমি 81 আর 36 এ এলসিএম বের করো না, 324 হচ্ছে কিনা দেখো, তাহলে এইটাই তোর আনসার বের করেছে। তনুকা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না। আবার নেট চলে গেছে, দাঁড়াও। আবার নেটের সমস্যা, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই কি অদ্ভুত না ব্যাপারটা, বলছি হ্যাঁ হ্যাঁ, ওটা যদি y এর সমান চলে যেত তাহলে হয়ে যেত। তাহলে আমি জানতাম যে সেন্টারটা 0 0 পড়বে। হ্যাঁ এখন তো আমি যেখানে ইচ্ছা রাখতে পারি, তো ওটা বরাবর রাখলেই। হ্যাঁ, বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলছি? হ্যাঁ আচ্ছা, এবার ফাইনাইট ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল,
ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ দি ফোকাই অ্যান্ড দ্য ইকুয়েশনস অফ ইটস ডাইরেক্ট্রিক্স। বলো, পারবে না? ফোকাসের কোঅর্ডিনেট সেটা কি? তুমি সি যদি বের করো তাহলে তো হয়ে যাবে। তাহলে আমি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 81 মাইনাস 36, তাহলে এই 81 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 36, তাহলে 45। এরকম দাঁড়াচ্ছে। তাহলে এই অঙ্কটা আমি একদম পছন্দ করছি না। তবে এতদিন ধরে অঙ্কটা এরকম রয়েছে, কেউ কিছু আমার তো চোখে পড়েনি এটা। 18 ইউনিট ফাইন্ডিকেশন স্ট্যান্ডার্ড ফর্ম ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাই। আচ্ছা, কি জানি, দেখতে হবে। আচ্ছা দেখো, সেন্টার তো 0 0, তাহলে এই এটা কত দেওয়া আছে? ফোকাসের কোঅর্ডিনেট ব্যাস, তাই তো আসবে। তা 3√5 প্লাস মাইনাস 3√5, 0, তাই তো? বুঝতে পারছো তো? সিটা বের করলেই তো হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এক্স ইকুয়াল টু এমনি জেনে হচ্ছে আলফা প্লাস মাইনাস এ বাই ই, মনে রাখতে হবে এটা। তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন তাহলে কি হবে? যেহেতু আলফা 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, তাহলে ইটা বার করে নিতে হবে। বের করো, ই ইকুয়াল টু রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। করো, ই বের করো। হ্যালো, ই বের করেছো? এটা চলে গেছে, দেখো তো, নট কানেক্টেড দেখাচ্ছে কি? ই ইকুয়াল টু রুট আপন 5/3, মানে √5/3, তাই তো? তাহলে এবার ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। মানে অ্যাকচুয়ালি আলফা প্লাস মাইনাস এ বাই ই, এখানে আলফা 0 বলে প্লাস মাইনাস এ বাই ই হচ্ছে। এইবার 6, taking major and minor axis along y and x axis, find the equation of the ellipse. Find the equation of the ellipse whose coordinates of foci are 0, plus minus 1 and the length of minor axis. তাহলে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে মেজর আর মাইনর হচ্ছে, মেজরটা কি y অ্যাক্সিস বরাবর, মাইনরটা কি x অ্যাক্সিস বরাবর, তার মানে কি ভার্টিক্যাল ইলিপস। কি বুঝতে পারছো? তাহলে আমি এখানে একটু লিখি ভালো করে। হ্যাঁ, যে মেজর অ্যাক্সিস এটা হচ্ছে অ্যালং অ্যাট y অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিস অ্যালং x অ্যাক্সিস। Therefore it is vertical ellipse. Vertical ellipse with center 0, 0। ঠিক আছে? এইবার প্রথম অঙ্কটা ফোকাই বলেছে 0, প্লাস মাইনাস 1। ফোকাই হচ্ছে প্লাস মাইনাস 1। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস এটা হচ্ছে 2।
এই বলে দিয়েছে। তাহলে এর ইকুয়েশনটা কিরকম হবে? ওই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, এবং এক্স এর নিচে যে থাকবে সে ছোট হবে, মানে এ স্কোয়ার লেস দ্যান বি স্কোয়ার, নাহলে তো ভার্টিক্যাল হয় না। ওয়াই নিচে যে থাকবে সে বড় হবে, তবে তো ভার্টিক্যাল হবে। তা এখানে ফোকাই বলে দিয়েছে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এ আর বি বের করা। মাইনর অ্যাক্সিসের লেন্থ মানে এক্স এর নিচে যে থাকবে, আমরা কি এইভাবে দেখতে অভ্যস্ত, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এইভাবে দেখতে অভ্যস্ত। তাহলে এখানে মাইনর অ্যাক্সিস, তুমি জেনারেলি মাইনর অ্যাক্সিস সবসময় তোমরা ভাবো কি 2b, আর মেজরটা ভাবো 2a। কিন্তু তুমি যদি এবার এই মাইনর অ্যাক্সিস ইকুয়াল 2 দেওয়া আছে, তুমি যদি এবার 2b ইকুয়াল টু 2 ধরো, তাহলে তোমার কিন্তু সেটিংয়ে গোলমাল হতে পারে। তুমি এখন কি করবে তুমি চিন্তা করো। আমি মাইনর অ্যাক্সিস ইকুয়াল টু 2, আমি মাইনর অ্যাক্সিসটাকে ধরে নিলাম যে বি ধরে দিলাম 2b ইকুয়াল টু 2, তাহলে b ইকুয়াল টু কত? 1। ফোকাই 0 প্লাস মাইনাস 1। তা সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে c, এই তো গল্পটা। এই যে সেন্টার, এই ফোকাস, তাহলে এইটুকু ডিস্টেন্স c, তাই তো? কি বলেছে? 0 প্লাস মাইনাস 1, তার মানে এইটা হচ্ছে 0,1 আর এইটা হচ্ছে 0,-1। ছবি থেকে ক্লিয়ার করো। আর ওই সি, তাহলে সি এর ভ্যালু কি তুমি পাবে না? সি ভ্যালু কত? 1। তাহলে সি হচ্ছে এখানে 1। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1। সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1। এই যে বির ভ্যালু 1, তাহলে এ স্কোয়ার ভ্যালু হলো 2। তাহলে এবার চেয়েছে কি? ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ ইলিপস এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই, খুব সাবধান, এক্স এর নিচে যে থাকবে সে ছোট হবে। আমি যদি ফট করে এ স্কোয়ার লাগিয়ে দিয়ে নিচে, তাহলেই ভুল হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার নিচে থাকবে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার কত 2 ইকুয়াল টু 1। আনসার চেক করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেটিংয়ে ভুল করে ফেলে, ভার্টিক্যাল ইলিপস আর তৈরি হয় না। কেন? ও এ বি ধরে করতে অভ্যস্ত, বুঝেছো? এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার লিখতে অভ্যস্ত, ওয়াই স্কোয়ার নিচে বি স্কোয়ার লিখতে অভ্যস্ত। ফলে কি ও এ বি এর ভ্যালু ঠিকঠাক বের করলো ঠিকই, কিন্তু ও সেটিংয়ে এক্স এর নিচে এ স্কোয়ার ভ্যালু 2 বসিয়ে দিল। প্রবলেমটা বুঝেছো রাজন্য? এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। ভেরি তখন মানে তুমি তখন ভুল হয়ে যাবে, আর কি করবে বলো? ক্লিয়ার? কঠিন লাগছে না তো? এইবার 5-এর 2, 3, 4, 5 আরো অঙ্কগুলো আছে। তা তোমরা 3-এরটা একটু ট্রাই করবে নাকি আমি করব? হ্যাঁ, তোমরা একবার করো তো, আমি তো বকর বকর করেই যাচ্ছি। 5-এর 3 এটা পজ করে রাখা যায় নাকি? না। এইবার তাহলে 6-এর 3 তোমরা করলে, ভেরি গুড। 6-এর 4, coordinates of one vertex are 0, -6 and the coordinates of one end of minor axis are -3, 0। তাহলে একটু ছবিটা আঁকি। এই অ্যাক্সিস এঁকে দিলাম,
তাহলে এইবার একটা ভার্টেক্স বলেছে 0,-6, তাহলে এইটা বলি 0,-6, and the coordinates of end of minor axis -3 0,-6, সরি, তাহলে তো ভার্টিক্যাল ইলিপস হয়ে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে 0,-6, আর এন্ড অফ যেটা বলে দিয়েছে এন্ড অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে -3,0। বলো, এইটা মাইনর বলেছে, তাহলে আমার বুঝতে পারছি ভার্টিক্যাল ইলিপস। তাহলে বলো কঠিন? আমি তাহলে এটা অবভিয়াসলি লিখবো, অবভিয়াসলি it is vertical ellipse with center 0,0। তাহলে বলো এই যে এইটা মাইনর অ্যাক্সিস, টু বি ইকুয়াল টু কত ইউনিট হবে কে বলবে? মানে এইখান থেকে অবধি কত? 6, ভেরি গুড, 2b ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে b ইকুয়াল টু কত বলবে? 3। আর মেজর অ্যাক্সিস কত হবে? 2a ইকুয়াল টু কত? 12, তাহলে a ইকুয়াল টু কত? 6। তাহলে তুমি এখন এটার ইকুয়েশন বলো, এক্স স্কয়ারের নিচে কি বসাবে? ছোট বসাবে না? তাহলে 3 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 6 স্কয়ার ইকুয়াল টু 1। বলো ক্লিয়ার? এবার হচ্ছে 6 এর 5, কোঅর্ডিনেটস অফ ফোকাই আর 0,+-8 and the eccentricity is 4/5। দেখো প্রথমেই কিন্তু বলে দিয়েছে মেজর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আর মাইনর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কি ভার্টিক্যাল ইলিপস এটা। তাহলে ভার্টিক্যাল ইলিপসটা আগে আমি ড্র করে নিলাম, এই অ্যাক্সিস এঁকে নিলাম, সেন্টার 0, 0 বলে দিলাম, আমার কাজ শেষ হয়ে গেল। এইবার কি বলেছে দেখো, ফোকাই হচ্ছে 0,+-8, তাহলে এইটা হচ্ছে 0,8 আর এইটা হচ্ছে 0,-8, 0,8 আর 0,-8, এটাই তো বিষয়টা। এইবার এই তোমার ইকসেন্ট্রিসিটি হচ্ছে 4/5, ই ইকুয়াল টু বলে দিয়েছে 4/5, এই তো। এইবার সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, ওই তো একই গল্প, কি আছে? সি, তাহলে সি ইকুয়াল টু কত? 8, হ্যাঁ, সি ইকুয়াল টু 8, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 64। আচ্ছা, সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 64, 1 নম্বর দিয়ে রেখে দিলে। ই ইকুয়াল টু 4/5, তাহলে ই ইকুয়াল টু 4/5 হয়, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু 16/25। ই স্কোয়ার মানে হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16/25। তাহলে এটা মানে যদি সরি আর তো স্কোয়ার রুট দেবো না, কারণ আমি টি স্কোয়ার লিখেছি, যাই হোক, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16/25। এবার তোকে একই টাইপের অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 64 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16/25। তাহলে এইখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64 ইন্টু 25 বাই 16, তাহলে 4 25 100, তাহলে এ ইকুয়াল টু 10। বলো, তাহলে এ যদি 10 হয় তাহলে বি এর ভ্যালু তোমরা কি বার করতে পারবে না? বি এর ভ্যালুটা বার করো, বার করে খুব সাবধান, ভার্টিক্যাল ইলিপস এক্স এর নিচে খেয়ে থাকবে ছোট, তাহলে এক্স স্কোয়ার বাই যেটা ছোট তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বড় তার স্কোয়ার ইকুয়াল টু 1 করো। কমপ্লিট করো। এইবার 7 এর 1, find the equation of the ellipse whose eccentricity is half and focus is 2,0 and directrix is x minus 8 equal to 0।
ইকসেন্ট্রিসিটি বলে দিয়েছে হাফ বলেছে, ফোকাস এটা বলেছে 2,0, আর ডাইরেক্ট্রিক্স যেগুলো বলে দিয়েছে সেগুলো আগে লিখে নেবে। এটা হচ্ছে x-8 = 0। এখন আমরা ইকসেন্ট্রিসিটির যে ডেফিনেশন SP/PM = E মনে পড়ছে, সেটাই খালি ব্যবহার করব। SP/PM = E। SP মানে ফোকাস থেকে ওই জেনারেল পয়েন্টটা, মুভিং পয়েন্টটা XY তার ডিস্টেন্স। তাহলে ফোকাস 2,0 থেকে তার ডিস্টেন্স কত হবে? 2 - x তার হোল স্কোয়ার প্লাস 0 - y তার হোল স্কোয়ার বাই PM। এই যে এখানে পিটাকে আমি একটু বলেই দিচ্ছি x, y। তাহলে XY থেকে x-8 = 0 এই স্ট্রেট লাইনের পরে যে ডিস্টেন্স সেটা কি করে বার করতে হয়? আমি আরেকবার একটুখানি স্ট্রেট লাইনের ওই ফিরে যাচ্ছি। ধরো আলফা কমা বিটা, এইটা ধরো ax প্লাস by প্লাস c = 0। তাহলে এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে a আলফা প্লাস b বিটা প্লাস c √a² প্লাস b স্কোয়ার। মনে পড়ছে? সেইটাই PM আমরা কাজ করবে এখন। তাহলে XY থেকে এর কি, ও x এর জায়গায় x বসবে, y তো কোন জায়গায় বসানোর কিছু নেই, শুধু x-8 লিখবো, তাই না? XY যেমন আলফা বিটা বসিয়েছি, x এর জায়গায় আলফা বসিয়েছি আর y এর জায়গায় বিটা বসিয়েছি। তো এখানে x এর জায়গায় x বসাবো আর y এর জায়গায় বসানোর কেউ নেই। তাহলে x-8 √, কি হবে? x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। তাহলে সে y এর কোএফিসিয়েন্ট তো কেউ নেই, তাহলে 1² প্লাস 0²। তাহলে এইটা হলো x-8 বাই √1 মানে কত? 1 হয়ে গেল, তাই না? = E, E মানে হাফ। এই হচ্ছে বিষয়টা। এইবার তুমি কি করবে? দুদিকে স্কোয়ার করবে, স্কোয়ার রুটটাকে তোলার জন্য করে একটু সিম্পলিফাই করে তোমরা বলবে যে এটা করে ইলিপসের ইকুয়েশন। তোমরা এটা করে আনসার চেক করো আগে। হ্যাঁ নাগদা, হ্যাঁ এসছে, মাঝখানে এসেছিল চলে গেছে, আবার এসছে, এখন তো পড়ানো শেষ হয়ে গেল। হ্যাঁ 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 কি 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 ও আচ্ছা 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 ঠিক আছে। তনুকা, এই এই পুরো এই এই আমাদের শুধু এই এলাকার না, পুরো এই টোটাল মানে প্রায় 4-5টা স্টেশনের প্রবলেম, বুঝেছো? পুরো বসে গিয়েছিল, তাই এই এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এখন তো আবার শেষের দিকে ধরো, আমি রেকর্ড করে রেখেছি, রেকর্ডটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। সব জায়গায় বন্ধ ছিল, নিয়োগপুর, মধ্যমগ্রাম, বিরাটি। আনসার চেক করো। কেটে যাচ্ছে তো। হ্যাঁ, মিলেছে? আমার মিলবে। দেখলে টাইম আমার
একটা থেকে কি কম কম পড়ে গেছে করো, কি করে দেবো বলছি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে 48 এসছে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 48 এটা দেখে জানো কেন ওকে দেখাও ওই পিছনে, ও কিছুই করছে না। করতে পারে একসাথে কিছু কম মাল্টিপ্লাই করেছি এই সরি না দিলে দেখতে একটু বুঝে গেছে অবজার্ভ করে জানি হ্যাঁ একদিনের খেলা 1000 বছর দিন থেকে লেখন বিদ্যা না অনেকে থাকে দেখবি সব হাতে লেখা বুঝে যায় কি হাতে লেখা বুঝতে পারি ঠিক আছে খারাপ বুঝতে পারি আসলে হ্যাঁ তো লেখা বের খারাপ ইচ্ছা করে যেমন করে কিটা কাটিস না যায় আর ম্যামে তাই তো কি কাটা আইর তুমি এত কথা বলিছিলাম এই এবার 8 এর সামটা দে তুই এইবার 8 এর সামটা দেখ। 8 এর সামটা, a point moves so that its distance from 0, -3 is 1 by √2 times its distance from the line, so that the locus of the moving point is an ellipse whose equation you are to determine. দেখো এখানে যেটা আমি একটু আলোচনা করি, অঙ্কটা একেবারেই সোজা অঙ্ক। একটা জেনারেল পয়েন্ট সেটা ধরে নেবে x, y, তা সেটা থেকে 0, -3 ডিস্টেন্স পারবে না ডিস্টেন্স ফর্মুলা দিয়ে বের করতে, ডিস্টেন্স বের করলে রেখে দিলে। এইবার ওই পয়েন্ট থেকে ওই যে লাইনটা দেওয়া আছে 3x - 4y + 1 = 0, ওর ডিস্টেন্স বের করতে পারবে না। এই যেরকম করে করলাম xy বসিয়ে তারপরে বাই √x এর কোফিশিয়েন্ট স্কয়ার প্লাস y কোফিশিয়েন্ট স্কয়ার। এবার দুটো ডিস্টেন্সের রিলেশনটা কি, প্রথম ডিস্টেন্সটা ইকুয়াল টু 1 বাই √2 ইন্টু সেকেন্ড ডিস্টেন্স, ব্যাস হয়ে গেল। এবার দুদিকে স্কয়ার ফার করে এবার একটা ফাইনাল ইকুয়েশন হলো। এবার ইকুয়েশন আসার পরে তোমরা ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনারই চেষ্টা করবে, বলবে নাও ইট ইজ অ্যান ইকুয়েশন অফ ইলিপস, কারণ ইকুয়েশনে ডিটারমাইন করতে বলেছে। তাহলে এইভাবে করো। 8 এর সামটা আলোচনা তো করলাম। লেট পি x, y বি এনি পয়েন্ট, তাহলে ওই ডিস্টেন্স ফ্রম 0, -3 এটা ইকুয়াল টু √, এই রয়েছে ডিস্টেন্স ফ্রম 0, -3, ঠিক আছে। এইবার ডিস্টেন্স ফ্রম লাইন 3x - 4y + 1 = 0, এটা হচ্ছে দেখো এবার এইটা ইকুয়াল টু 1 বাই √2 ইন্টু দিস, অ্যাকর্ডিং টু কন্ডিশন
এই রুট আপন এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস জিরো স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার 1/√2 ইন্টু 3x মাইনাস 4y প্লাস 1 বাই রুট আপন 9 প্লাস 16 25 হয়ে যাচ্ছে না 25। এইবার দুদিকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এদিকে স্কোয়ার রুট চলে গেল 1/√2 স্কোয়ার হাফ হলো আর 3x মাইনাস 4y প্লাস 1 তার হোল স্কোয়ার বাই রুট 25 স্কোয়ার মানে কত হবে 25ই হবে। এবার যারা 9 10-এ পড়াশোনা করনি তারা এখন এটাকে আর এক্সপ্যান্ড করতে পারবে না a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। আমি শিওর তুমি পারবে না। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো বলুন বলুন বলুন। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওই মানে কেমিস্ট্রি ফিজিক্স একজন আছে আলাদা খুব ভালো ফিজিক্সের একজন মানে আমাদের হ্যাঁ 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 না এখনো ওরকম কোনো চিন্তা করা হয়নি। এটা তো সবে ফর্মেশন হলো এনাদের তো ডেটই পাওয়া যায় না। এরা তো সব ভীষণ ভীষণ পপুলার ডেটই পাওয়া যায় না। এই তো এখনো কোনো সেরকম কোনো কথা হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ 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 এইবার ব্যাপার হচ্ছে যে এইটা তো ওই চেষ্টা চলছে যে কারণ কি এদের ডেট পাওয়াই মুশকিল মানে সবাই এত বিজি না। এবার যেটা আমরা করতে চাইছি সেইটা একটা ফর্মেশন জাস্ট হয়েছে তো হ্যাঁ 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 এখন এ তো চেষ্টা করেছি অনেকটা দেখা যাক কি করা যায়। হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম অনেক ইমপ্রুভ করেছে। হুম 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 ও আরো চলে যাবে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলুন। হুম 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 হ্যাঁ 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 আচ্ছা একদম 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 আমি সব পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ঠিক আছে হুম 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে খুব ভালো হলো হ্যাঁ অনেকেই বলে তো আমি বলে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গুড নাইট। হ্যাঁ এবার কি পারবে কি পারবে না করেই দিই বাবা আমার ওকে দেখলে না শুধু কষ্ট হয় আমার কারণ এইসব জিনিস বাচ্চাকালের জিনিস। ফুল ফর্মুলাটা না দিয়ে হাফ ফর্মুলাতে হতে হবে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা একদম করতে পারবো আজকাল থেকে ভেঙে দাঁড়াও আর ভাঙাভাঙির দরকার নেই। লাগে না দেখো 25 × 2 50 তো হ্যাঁ 50টা দিকে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 বলো কারো কোনো অসুবিধা আছে নাকি কারো কোনো প্রবলেম আছে না স্যার ইকুয়াল টু এইবার এই যে একটু বুঝিয়ে দিই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c
হ্যাঁ বলছি এই ফর্মুলা জীবনে দেখে আমি দেখেছি কি অবস্থা। আচ্ছা না ও ও বললো তো এই ফর্মুলা নিয়ে পড়ি এবার। হ্যাঁ এই তো দেখো এই তো এবার লেখা যায় তো। এবার এইটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বলা যায়। এবার এক্স এর ভ্যালু বসাচ্ছি 2 × xy প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার এসছে। এবার সাজিয়ে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইবার এই যে বিষয়টা 3x মাইনাস 4y প্লাস 1 তার স্কোয়ার ভালো করে খেয়াল করো এর মধ্যে একটা নেগেটিভ সাইন আছে। তাহলে আমার মাথায় হয়তো পজিটিভের ফর্মুলা আছে আমি 10টা ফর্মুলা মনে রাখবো না। তাহলে আমি কি করব না দাঁড়াও 3x প্লাস বুঝতে পেরেছো গল্পটা। এবার বসাবো এ স্কোয়ার এ মানে 3x বি মানে মাইনাস 4y সি মানে 1 যাতে মাইনাসে কোনো গোলমাল না হয়। তাহলে 3x এর হোল স্কোয়ার মানে কত 9x স্কোয়ার বি স্কোয়ার মানে কত প্লাস 16y স্কোয়ার আর সি স্কোয়ার কত 1 2ab এইটা আর এইটা কত গুণগুলো কত হবে মাইনাস 24xy তাই না প্লাস 2bc এই এইটা ইন্টু এইটা মাইনাস 8y প্লাস 2ca এই যে প্লাস 6x। এইবার তুমি এইটা এখানে বসিয়ে দাও 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 1 মাইনাস 24xy মাইনাস 8y প্লাস 6x। বলো পুরো ক্লিয়ার করে দিলাম ছোটদের বাচ্চাদের মতন করে। এইবার তুমি একদিকে নিয়ে আসবে সব গুনটুন করে এবার একটুখানি যোগ বিয়োগ করে লিখতে পারবে তো নাকি তা পারবে না। এইবার লাস্টে যে এটা ইলিপসের ইকুয়েশন এখানে এক্স ওয়াই ওয়ালা টার্ম আছে আমি তোমাদের একটা মনে আছে একদম কনিক সেকশনের শুরুতে বলে দিয়েছিলাম যে কোনটা ইলিপসের ইকুয়েশন কোনটা হাইপারবোলার ইকুয়েশন। হ্যাঁ সেইটা বের করো এখনই টাইপ 2 এটা মানে যেটা এক্স ওয়াই টার্ম আছে। পাচ্ছ না সার্কেলে হবে না কনিক সেকশন। হ্যাঁ ঠিক প্যারাবোলা যখন শুরু করেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই তো ওই যে এই যে এইটা এই দেখো এই যে এইটা এবার ওইটা দিয়ে বলতে হবে এটা ইলিপসের ইকুয়েশন কত h স্কয়ার is less than ab h স্কয়ার লেস দ্যান ab। তাহলে তুমি আগে এটা ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে সাজিয়ে তারপরে h এর ভ্যালু a এর ভ্যালু b এর ভ্যালু তারপরে h স্কয়ারের ভ্যালু ab ভ্যালু তাহলে h স্কয়ার লেস দ্যান ab সো ইট ইজ অ্যান ইকুয়েশন অফ ইলিপস। যাক শোনো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো তোমরা পরের দিন তোমাদের হোমওয়ার্কটাকে লেখো।
অপোজিট সাইড তো 540 ওয়াই 56 ওয়াই এটা 56 ওয়াই ছিল না এর মধ্যে 540 ওয়াই আর অপোজিটে আছে -8 ওয়াই এদিকে 548 ওয়াই হয়ে যাবে ওটা ওয়াই আসে বা কি করে 3 দুগুনি 6 6 আর 5 6 30 ও হ্যাঁ আমি মানে হ্যাঁ আমি বুঝেছি এটা এমন অ্যাকসেন্ট ভুলে গেছে আরে না এটা নন বেঙ্গলি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আরে এটা আমার ওই মামাবাড়ি হয়েছে ডেইলি এটা আমি ঠিক করে দিই বুলার বলিস যা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলে ভিডিও ফটো ছবি চলে এই মঙ্গলবার পড়তে পারবে? সে যদি মানে ফুল টাইমে ছেড়ে করে মানে ওই 6টা থেকে ওরা আমার পড়া আছে আমার কমপ্লিট 6টার সময় মঙ্গলবার পড়া আছে সকাল হ্যাঁ কখন? হ্যাঁ 7টা দিয়ে পড়া আছে 7টা দিয়ে পড়া আছে তাহলে তুমি যে কোনো দিন 6টা থেকে নাও না 6টা থেকে 8টা অবধি যে কোনো আরে স্কুলের পরীক্ষা না হলে রোববার বিকেল বেলা না না মঙ্গলবার যদি আমি তোমাদের সবার স্কুল আছে নাকি? হ্যাঁ স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে হবে কি না আমার স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে যেতে হতে পারে বা নাও হতে পারে পরীক্ষা? জানি না আরে স্কুলের পরীক্ষা হয় না এটা মিডটার্ম 50 মার্কের যেটা হবে জানি না না মঙ্গলবার কি তোমার স্কুল যেতে হবে? যেটা হয় মোস্ট পেনটা নিয়ে নিয়ে গেল আমার না গেলে হবে মঙ্গলবার দিন আমার মঙ্গলবার দিন বিকেল না দুপুরে তাহলে করতাম। আর মঙ্গলবার কটা পড়া থেকে? থেকে মঙ্গলবার দুপুরে ধরো 2টো থেকে করলাম কি রাজন্য? সাড়ে 5টা থেকে যাবি না হবে সে তুমি দুপুর জায়গায় তুমি থেকে করতে পারবে সে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমি স্কুল থেকে ফিরেও করতে পারবো 15 ছুটি হয়ে যায় কি করবে মঙ্গলবার? 3টে 3:30 থেকে করলে আমি চলে আসতে পারবো মঙ্গলবার তো Tuesday। আসো না বাবা একদিন, হ্যাঁ হ্যাঁ এই একটা দিন এক্সট্রা ক্লাস দিতে পারি না তোমাদের? হ্যাঁ তাহলে স্যার এটা কনফার্ম করে দাও 3:30 থেকে মঙ্গলবার ক্লাস থেকে 17 তারিখ আবার 19 তারিখ পড়বো মানে এই যে যেটা এই যে 12 তারিখের ক্লাসটা আমি 17 তারিখ নিচ্ছি। বায়ো এক্সাম বাবা এত কবে কি লিখে হ্যাঁ আমি মামাকে দিয়েছি তাড়াতাড়ি করো। তুমি লেটের দিকে রাখলে আমি চলে আসবো 17 তারিখ যদি এক্সাম হয় পরে পরীক্ষা দেবো পরে আসবো তো পরীক্ষা তো আগে শেষ হয়ে যাবে তাই তো হ্যাঁ তুমি লেটের দিকে করো 3-4 দিকে করলে আমি চলে আসবো 3:30 থেকে করো তাহলে হ্যাঁ 5:30টার মধ্যে আমি কোনো বেরিয়ে সমস্যা হবে না না এমনি 3:30 কেন? কটার সময়? 3টে পিনটে দিনে আমি 2:15 বাড়ি ঢুকবো তো ও আচ্ছা আমার যেতে আমি এসে খাবো লাঞ্চ করবো স্নান করবো আচ্ছা আচ্ছা তুই কটার থেকে পরীক্ষা স্নান করবো বেরো মানে বেরো বাড়ি মোটামুটি দাঁড়াও, শুনে আসি। পিসিমণির ওখানে কি 17 তারিখ কোনো খাওয়া দাওয়া আছে নাকি? সেটা কখন? দুপুরে? 17 তারিখ দুপুরবেলা? যাই হোক 17 তারিখ হবে না, মানডে নিতে পারবো 18 তারিখ করে 17 দিই। তারিখ আমার পুরো ফাঁকা 18 তারিখ কি 18 তারিখ বুধবার দুপুরবেলা 17 তারিখ তোকে হবে না স্যারের হবে আর 17 তারিখ নিমন্ত্রণ পড়েছে। ঠিক আছে 18 18 19 হবেই না 18 তারিখ আর দুপুরবেলা তো তুমি পরীক্ষা দিয়েছে কোন? দুপুরবেলা 19 তারিখ কি সাইকোলজি আছে পুরো 6 ঘন্টা ধরে মুখস্থ করতে হবে বুঝবো না খুব বন্ধ করে সাইকোলজি কি আবার বেলা আমি সারা বছর করি না আমাকে 19 তারিখ হবে না স্যার কোনো ভাবে তাহলে 19 তারিখ ফার্স্ট ডে পড়তো বেশ ও ঘুরে এসে আবার ধরে বসে 18 তারিখ রাখো 18 তারিখ রাখো 18 তারিখ 18 তারিখ তোদের ভাবে তাহলে হ্যাঁ তুমি 3টে থেকে রাখো 18 তারিখ 3টে থেকে? রিল্যাক্স থাকে এই চুপ থাকে দেখেছি হ্যাঁ তাহলে 3:30 থেকে স্যার তাহলে একটা কাজ করো স্যার স্যার আমার কথা ভেবে আছে আমি উইকডেজ এর মধ্যে ফেলা আমার পক্ষে খুব আরে না difficult হয়ে যাবে। তুমি যে কোনো একজনকে বলি বানিয়ে তাকে ইন্টারনেট করে দাও ওকে বলি ও বলি আমাকে মানে সে ইন্টারনেট না তোমার কখন হবে?
তোমার ধরো ধরো আমি বলছি স্যার আমার বলে ফ্রাইডে উল্টো। সকালবেলা ফ্রাইডে সকালে, এখন বুঝতে পারছি ঠিক আছে। এই শোনো, ও বলছে ফ্রাইডে হবে সকালে। ফ্রাইডে আমার 6টা থেকে 8টা। হুম, আমি যদি আমি স্কুলে চলে যাই না থেকে তুমি 8টা Friday এক্সট্রা আমরা নিয়ে যেতে পারো। হ্যাঁ। আমি তোমাকে এসে বলে দেবো যে স্যার নেই স্কুল থেকে 8:30 9টা অবধি ও স্যার, হুম। তুমি আন্দামান যাচ্ছ, 19 তারিখ আন্দামান যাচ্ছ, 20 তারিখ কি করে পড়াবে? কি আমি 13 তারিখ ফিরবো তো। 13 তারিখ 20 তারিখ কি আরে যাচ্ছে 13 তারিখ ফিরবে ফুল ডাউন তোর মাথা খারাপ হয়ে গেছে মাথায় গেছে রে। অঙ্ক করে আমার মাথা মাথা ঠিক আছে, শোনো, Android। আমার তো আবার 17 তারিখ নিমন্ত্রণ পড়ে গেছে। তোমরা ওই 19 তারিখে আসো, ঠিক আছে? 6টা। না, 19 তারিখ তো থার্সডে, সেরকম সন্ধ্যাবেলা। আচ্ছা হ্যাঁ এবার সন্ধ্যাবেলা তোমরা একটা কাজ করো, সেদিনকে এসে ডিসাইড করবো। হ্যাঁ সেদিনকে এসে ডিসাইড করে নিও। কেন কি ক্লাস অফ করা যাবে না, একটা ম্যানেজ করতেই হবে কোনোভাবে। তাহলে স্যার বেস্ট বলবো স্যার আমার শুক্রবার আরেকটু সকালবেলা এগিয়ে মাথা যাও। থাকে। উইন্টার ভ্যাকেশনটা পড়ে যাক তারপরে তো পুরো বন্ধ। আচ্ছা। কোনোদিন একটা সকালবেলা নিয়ে তুমি হ্যাঁ, একটা জায়গায় সেটাও নিয়ে- আরে আমাকে তো একটা সুযোগ দিতে হবে তোমার। হ্যাঁ স্যার তুমি উইন্টার না, ভ্যাকেশন আমাদের এবার winter vacation পড়বে। 18 তারিখ থেকে মনে হয় তো উইন্টার ভ্যাকেশনই পড়ে যাবে। না, সিবিএসসি তে পড়ে না, আমাদের পরে ভাই সিরিয়াসলি গরমকাল পড়ে। হ্যাঁ আমাদের তো বড় প্রধান আর পুজো ছুটিটা কত লম্বা দেয়, আমাদের তো তাও দেয় না। একবার দুর্গা পুজো থেকে কালী পুজো। যাও। আমি তাহলে তুমি